নিউ আলিপুরে নেতাজির মূর্তি ভাঙা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মূর্তির হাত অনেকদিন আগেই ভেঙে গিয়েছিল। 10 দিন আগে বিষয়টি নজর এলে স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়। কেউ মূর্তির হাত ভেঙে দেয়নি। অনেক আগে থেকেই নেতাজি মূর্তির ভাঙা হাতে জাতীয় পতাকা জড়িয়ে রাখা হয়েছিল বলে বিতর্কের মুখে জানালো নিউ আলিপুর থানার পুলিশ। ফের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা। মারধর করা হলো, এবার ছোড়া হলো কাদা। দত্তপুকুরে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে মাটিতে ফেলে বেধড়ক মাইকে ঘোষণা করে পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শিউরির বাড়িতে নোটিশ দিল পুলিশ। আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে নোটিশে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু তিনি নিজে লুকিয়ে আছেন, যাতে করে গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হয়। সুতরাং মাননীয় এসিজিএম শিউরি আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও চাপে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। মাইকে ঘোষণা করার পর তার শিউরির বাড়িতে নোটিশ দিল পুলিশ। বুধবার রাতে টুলু মণ্ডলকে আদালতে হাজির হতে বলে মোহাম্মদবাজারের সোতশাল গ্রামে মাইকে প্রচার করে পুলিশ। মাননীয় এসিজিএম শিউরি আদালতের নির্দেশ ক্রমে আসামি নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, ওনাকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30-এর মধ্যে বা তার আগে মাননীয় এসিজিএম শিউরি আদালতে সশরীরে হাজির হয়ে উপযুক্ত জবাব দাখিল করিতে বলা হচ্ছে। পরে তার শিউরির বাড়িতে নোটিশ লাগিয়ে দেওয়া হয়। আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে টুলুকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে নোটিশে। টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত টুলু মণ্ডলের 220 কোটি টাকার সম্পত্তি হদিশ পেয়েছে পুলিশ। পরিবার ও কোম্পানির নামে পাওয়া গিয়েছে 400 বিঘারও বেশি জমির নথি। কিন্তু ডিসিআর জালিয়াতি কাণ্ডে এখনো টুলু মণ্ডলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছেন শিউরির এসিজেএম আদালত। এরই মধ্যে সোমবার গ্রেফতার করা হয়েছে টুলু সিন্ডিকেটের আরও 3 সদস্যকে। ধৃতরা হলেন আমির সোহেল ওরফে রিপন মণ্ডল, শেখ রিয়াজুল ইসলাম ওরফে রাজ ও শেখ নূর আলম। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের প্রত্যেকেই টুলু মণ্ডলের যে ডিসিআর গেটগুলি চলত সেখানে টাকা পয়সা সামলানোর দায়িত্বে ছিলেন। মঙ্গলবার আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, পাথর খাদানে ডিসিআর জালিয়াতির জেরে গত 5 বছরে আনুমানিক 3000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে রাজ্য সরকার। বছরে আনুমানিক 600 কোটি টাকার রাজস্বের লোকসান হয়েছে। এখনো পর্যন্ত হদিশ মিলেছে টুলুর 220 কোটি টাকা ও 15 কেজি সোনার। এই প্রেক্ষিতে এবার মাইকে ঘোষণা করে এবং নোটিশ দিয়ে টুলুকে আদালতে হাজির হতে বলল পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.